থাম্বনেলটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন গানটার কথা বলছি এবং কার গানের কথা বলছি। প্রতুল মুখোপাধ্যায়ের "আমি বাংলায় গান গাই" এই গানটার মতো বিখ্যাত গান হয়তো গত কয়েক দশকে বাঙালি আর পায়নি। তার কারণ এই গানটার যে আবেদন, সেই আবেদনটা কিন্তু কোনো রকম স্থান, কাল, পাত্র ছাড়া আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে একটা অন্যরকম মাত্রা রাখে। এবার সরাসরি সেই গানটা যে অ্যালবামের গান, সেই অ্যালবামটার কথায় চলে আসি। যে অ্যালবামটা নিয়ে আজকে কথা বলবো, অ্যালবামটার নাম হচ্ছে "যেতে হবে" এবং প্রতুল মুখোপাধ্যায়ের গান। আমরা চটপট ক্যাসেটটার ইনলেটে চলে যাই এবং এই ক্যাসেটটার ইনলেটে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে, আই হোপ ঠিকঠাক দেখা যাচ্ছে, "অন্বেষণ নিবেদিত"। এই অন্বেষণ কি? এই অন্বেষণ হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় এই দলের সদস্য ছিলেন। এটি হচ্ছে মূলত গান এবং থিয়েটারের একটি দল। সেই অন্বেষণ দলের অস্তিত্ব কিন্তু এখনও রয়েছে এবং এই অন্বেষণ দলটা হচ্ছে যাদের ভাবধারায় পরিচালিত সেই সংস্থার নাম আমরা প্রত্যেকেই জানি। সেই সংস্থার নাম হচ্ছে গণনাট্য সংঘ বা এপিটিএ। এই এপিটিএ স্বাধীনতা পরবর্তী সময়ে যত ধরনের ক্রাইসিসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল এবং শিল্পের বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করেছিল, সেই একই ভাবধারায় অনুপ্রাণিত কিন্তু আরও বেশ কয়েকটি সংগঠন পরবর্তীকালে তৈরি হয়েছিল এবং তারাও এপিটিএ এর মতো করেই কাজ করেছিল নিজের নিজের ফর্মে। তো তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে অন্বেষণ এবং এই অন্বেষণের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে প্রতুল মুখোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন তার সঙ্গে যুক্ত ছিলেন, আমৃত্যু তার সঙ্গে যুক্ত ছিলেন। এবং প্রতুল মুখোপাধ্যায়ের যে গান, সেই গানের যে যে গান সেই গানটি, যে "আমি বাংলায় গান গাই", সেটি যে অ্যালবামের নাম রয়েছে, সেই অ্যালবামটার নাম ছিল "যেতে হবে" এবং এটা কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের প্রথম গানের অ্যালবাম। প্রতুল মুখোপাধ্যায়ের কিন্তু আরও গানের অ্যালবাম রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রথম গানের অ্যালবাম। কিন্তু এটা কিন্তু এই অ্যালবামটা কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের যখন তিনি গানের একেবারে আ কি বলবো, মানে শিল্পসত্তার একেবারে তুঙ্গে, তখন কিন্তু এই ক্যাসেটটা প্রকাশিত হয়নি। এই ক্যাসেটটা প্রকাশিত হয়েছে অনেক পরে। এই ক্যাসেটটা, যেরকম এই পার্টিকুলার ক্যাসেটটা প্যাক করা হয়েছিল ২০০২ সালে এবং ২০০২ সাল মানে কিন্তু ততদিনে প্রতুল মুখোপাধ্যায়, শিল্পী হিসেবে প্রতুল মুখোপাধ্যায় যথেষ্ট প্রৌঢ়ত্বে উপনীত হয়েছেন এবং এই "আমি বাংলায় গান গাই" কিন্তু তার বেশ কয়েক দশক আগেকার গান, প্রতুল মুখোপাধ্যায়ের যৌবনের গান। প্রতুল মুখোপাধ্যায়ের সম্পর্কে এখানে লেখা রয়েছে, প্রতুল মুখোপাধ্যায় ২৫ বছরের বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন প্রতুল মুখোপাধ্যায়। গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আজও তার কোনো ক্লান্তি নেই। বাংলা গানকে বিস্তৃত ও বৈচিত্র্যময় করার টানেই তিনি একদিকে নিজে গান লিখে চলেছেন, অন্যদিকে বিখ্যাত থেকে অল্পখ্যাত দেশের ও বিদেশের অনেক কবির কবিতাকে গান বানিয়েছেন। তার ক্রোধ, ঘৃণা, বিক্ষোভ, বিদ্রোহ, স্বপ্ন, বেদনা, বিষাদ আর ভালোবাসার অনিবার্য প্রকাশ হলো এই গান। এবং আমরা যদি এই পার্টিকুলার অ্যালবামটার দিকে দেখি তাহলে দেখতে পাবো যে এটাতেও যথারীতি সাইড এ এবং সাইড বি রয়েছে এবং ইনলেটের একেবারে ভেতর দিকে স্পষ্ট করে লেখা রয়েছে। এই অন্বেষণের ঠিকানাও কিন্তু দেওয়া রয়েছে। আজও পর্যন্ত অন্বেষণের যে অফিস, সেই অফিস কিন্তু কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। ২৩৬ এনএসসি বোস রোড, 5th ফ্লোর, কলকাতা ৭,৪০,০০০। এবং এটা এটা যে অন্বেষণের কপিরাইট রয়েছে এখানে, সেটা ওখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। যদিও অ্যালবামটা প্রকাশ করেছিল বা ডিস্ট্রিবিউট করেছিল কিন্তু গাথানি এবং রেকর্ড করা হয়েছিল কিন্তু গাথানি স্টুডিওতে এবং ময়ূর ক্যাসেটস প্রাইভেট লিমিটেড কিন্তু এর স্বত্বাধিকারী। এবং ২০০২ সালে এই ক্যাসেটটার দাম ছিল ৩৫ টাকা। এবার এই যে ক্যাসেটটা, এই ক্যাসেটটার পার্ট এ তে যে গান রয়েছে, সেই পার্ট এ তে যে গান রয়েছে, সেই প্রথম গানটির কথা লিখেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। গানটির নাম "জন্মিলে মরিতে হবে"। দ্বিতীয় যে গানটি রয়েছে "আমার মা গো", এটিরও কথা লিখেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। "লং মার্চ", মাও সেতুংয়ের একটি কবিতা, সেটির অনুবাদ করেছিলেন কমলেশ সেন এবং সেটাই কিন্তু গান হিসেবে গেয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। স্লোগান কবিতাটা লিখেছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। আলু বেচো মূল কবিতাটা লিখেছিলেন সমীর রায়, যেটাকে পরবর্তীকালে সুরারোপ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। আমাদের যেতে হবে কবিতা চোর বান্ডা রাজু অনুবাদ করেছিলেন প্রদীপ গোস্বামী এবং সেকেন্ড পার্টের একেবারে প্রথমেই সেই বিখ্যাততম গানটি রয়েছে "আমি বাংলায় গান গাই", যার কথা ও সুর প্রতুল মুখোপাধ্যায়ের। ডিঙ্গা ভাষা ও সাগরে কথা প্রতুল মুখোপাধ্যায়। সাপের মাথায় পা দিয়ে কবিতা হচ্ছে অমিত দাস। ছোট ছোট দুটো পা কথা হচ্ছে অসীম মণ্ডল এবং প্রতুল মুখোপাধ্যায়। ন্যাংটো ছেলে আকাশে, এটার যে কবিতা, মূল কবি, সেটা কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা অবলম্বনে এই গানটি গাওয়া। "আমি এত বয়সে", এই অ্যালবামের একেবারে শেষ গান, "আমি এত বয়সে", কবিতাটা হচ্ছে অরুণ মিত্রের কবিতা এবং যন্ত্রানুষঙ্গ পরিচালনা করা হয়েছিল এই গোটা রেকর্ডিংটাতে। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। যদিও প্রতুল মুখোপাধ্যায়ের যে গায়কী, সেই গায়কী কিন্তু মূলত
যন্ত্রানুষঙ্গ যতটা পারা যায় কমিয়ে শুধুমাত্র গলার যে ভয়েস এবং তার যে লিরিক্স, তার যে টোনাল কোয়ালিটি এবং লিরিক্সের যে গভীরতা তার উপর বেস করেই কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের গানের যে এত ব্যাপ্তি, এত বিখ্যাত প্রতুল মুখোপাধ্যায়ের গান, সেটা কিন্তু তার এই দুটো স্টাইলের উপর বেস করেই। যন্ত্রানুষঙ্গ তিনি খুব একটা বেশি ব্যবহার করতেন না, কখনো কখনো একটা একতারা, কখনো কখনো একটা দোতারা, এর বাইরে কিন্তু তিনি প্রতুল মুখোপাধ্যায় নিজে আর কোনো যন্ত্রানুষঙ্গ ব্যবহার পছন্দ করতেন না। কখনো কখনো হয়তো কোনো কোনো কনসার্টে তিনি তার বাইরেও কয়েকটা যন্ত্রসহ হয়তো গান গেয়ে থাকতে পারেন, কিন্তু তিনি নিজে পছন্দ করতেন না একতারা এবং দোতারার বাইরে অন্য কোনো রকম বাজনা তাঁর গানের সঙ্গে বাজুক। এবং তার গায়কী কিন্তু অত্যন্ত ইউনিক একটি গায়কী, যেটি বাংলায় কিন্তু অত্যন্ত বিরল। এটা মূলত হচ্ছে আমেরিকান ফোক মিউজিক, মার্কিন যে আহ, লোকসঙ্গীত, সেখান থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে যে সমস্ত শিল্পীরা বাংলায় আহ, ভিন্ন ধারার গান নিয়ে এসেছিলেন, তার মধ্যে কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের এই যে গায়কী, সেটা অন্যতম বিখ্যাত একটি গায়কী। কিন্তু এর সঙ্গে এটাও মনে রাখতে হবে, তার গানে কিন্তু বাংলা, গ্রাম বাংলার যে চিরন্তন টান, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ 1942 সালে বিহারের পূর্ণিয়ায়, মানে তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ণিয়া, বর্তমানে বিহারের পূর্ণিয়া তিনি জন্মেছিলেন, এবং ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের সুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন। পরবর্তীকালে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করার জন্য সেই গানকে তিনি, সেই সুরকে তিনি হাতিয়ার করেন, এবং অবশ্যই লিরিক্সেও কিন্তু সাধারণ একেবারে প্রায় যুক্তাক্ষর বর্জিত বাংলা যেটাকে বলা হয়, সেরকম বাংলায় লেখা লিরিক্স, সেই জন্যও কিন্তু প্রতুল মুখোপাধ্যায় অত্যন্ত বিখ্যাত। তো আহ, যদি আপনার সংগ্রহে প্রতুল মুখোপাধ্যায়ের এই ক্যাসেটটা বা অন্য কোনো অ্যালবাম থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানান। এবং প্রতুল মুখোপাধ্যায়কে আপনার শিল্পী হিসেবে কেমন লাগে, কেন আপনি শিল্পী হিসেবে প্রতুল মুখোপাধ্যায়কে এখনো মনে রেখে দেবেন? গত বছরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আগামী প্রজন্মের কাছে প্রতুল মুখোপাধ্যায় কেন গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়, সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। এবং যদি এই ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।